ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলে মাথা ঠিক করেন, আগে মেজাজ ঠিক করেন, কলব ঠিক করেন, তারপরে সামনে কদম বাড়ান। ঈশা ছাত্র আন্দোলন বিশ্বাস করে কিয়ামতের আগ পর্যন্ত যে ইসলামী হুকুমত আমি কায়েম না করতে পারি, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না, কিন্তু আমি যদি চেষ্টা না করি তাহলে অবশ্যই আমি জিজ্ঞাসিত হব, তুমি চেষ্টা করলা না কেন? আমার কাজ চেষ্টা করা, আর আল্লাহর কাজ পূর্ণতা করা। কথাটা বুঝাতে পারিনি? দেখেন, যদি কেউ ব্যাপকতার মাধ্যমে বিজয় অর্জন করতে চায়, এটা ভুল মেসেজ। যদি কেউ শক্তির মাধ্যমে বিজয় অর্জন করতে চায়, এটা ভুল মেসেজ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। আপনারা জানেন বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, কাফেরের সংখ্যা ছিল অনেক বেশি, কিন্তু বিজয় হয়েছে কারা? আর হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 10 বা 12,000, আর কাফেরের সংখ্যা মাত্র 4,000। কাফেরের সংখ্যা মাত্র 4, আর মুসলমানদের সংখ্যা 10 থেকে 12,000। কিন্তু প্রথম অবস্থায় হারছে কারা? মুসলমান। প্রথম অবস্থায় হারছে মুসলমান। কেন হারছে? আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। হুনাইনের দিন তোমরা ভাবছো যে বদরের ময়দানে কয়েকজন মুসলমান এত বিশাল বাহিনীকে শেষ করছি, আজকে আমরা এত বিশাল বাহিনী, আমাদের বিজয় ঠেকায় কে? তোমাদের মধ্যে ওজব চলে আসছে, আমরা জিতবই, আর জিততে পারো নাই। মনে রাখতে হবে, মুসলমান আধিক্যের ভিত্তিতে জিতে না, মুসলমান অস্ত্রের শক্তিতে জিতে না, মুসলমান সংগঠনের মজবুতির কারণে জিতে না, মুসলমান অনেক অর্থের কারণে জিতে না, মুসলমান জিতে একমাত্র আল্লাহর রহমতে। আর রহমতে বিশ্বাস করবেন, এখানে রাখেন, ছাত্র আন্দোলনের কলমের মধ্যে রাখেন, মুসলমান একমাত্র বিজয় অর্জন করে আল্লাহর রহমতের ভিত্তিতে। আর আল্লাহর রহমত যে বিজয়ের মধ্যে নাই, ওই বিজয় আমরা চাই না, ওই বিজয় আমাদের দরকার নাই। হিকমত করতে গিয়া, কৌশল করতে গিয়া যেখানে আমার ঈমান আমল ধ্বংস হবে, এরকম কৌশল আমরা করতে চাই না। যে কৌশল করতে গিয়ে দাড়ি কাটতে হবে, যে কৌশল গিয়ে ওদের সাথে মদ পান করতে হবে, যে কৌশল করতে গিয়ে ওদের সাথে গাঁজা সেবন করতে হবে, যে কৌশল করতে গিয়ে মহিলাদের সাথে আড্ডা মারতে হবে, যে কৌশল করতে গিয়ে আমার অপকর্মতে লিপ্ত হতে হবে,